বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো বিয়ের ঘটকালি। গোপাল একবার একটি বিয়ের ঘটকালি করেছিল। মেয়েটি খোড়া, ছেলেটি কানা। কনেপক্ষ পাত্রপক্ষ গোপালের মুখের কথার উপর নির্ভর করেই বিয়ে পাকাপাকি করে ফেলেছিল। কনেপক্ষ জানে না যে বর কানা, আবার পাত্রপক্ষ জানে না যে মেয়ে খোড়া। গোপালের ভীষণ নামডাকের জন্য কেউ কাউকে অবিশ্বাস করতে পারেনি। সব কাজ গোপালের উপরই ছেড়ে দিয়েছে। নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর পাত্রপক্ষের কর্তা গোপালকে ডেকে বললেন, কনেপক্ষের লোকেরা জানতেই পারেনি যে বর কানা। বরকে কানা দেখলে কোনো বাপ মেয়েই দিত না। এর জন্য আপনার কাছে বেশ কৃতজ্ঞ আমরা। এই বলে পাত্রপক্ষের লোকেরা কিছু পুরস্কার বাবদ টাকা দিল। গোপাল তা মুখটি চেপে নির্বিঘ্নে তাদেরকে কিছু না বলে নিয়ে নিল। এদিকে কনেপক্ষের লোক এলো। মেয়েটি যে খোড়া পাত্রপক্ষের লোকেরা জানতেই পারেনি। কি বলো গোপাল? এই বলে কনেপক্ষের লোকেরা গোপালকে কিছু পুরস্কার দিল। দুপক্ষের কাছে মোটা বকশিস পেয়ে পুলকে গোপাল মনে মনে হাসতে হাসতে বলল, আপনারা মহাশয় ব্যক্তি, তাহলে সব কথা খুলে বলি শুনুন। আপনার মেয়েটি খোড়া আর বড় কানা, এতে অবশ্য দুপক্ষের চিন্তাভাবনা করার কোনো কারণই নেই। গোপালের কথা শুনে বরপক্ষের আক্কেল গুড়ুম। বললেন, বলো কি? পাত্রী খোড়া, আগে এ কথা আমাদের বলেননি কেন? গোপাল বলল, নইলে মানাবে কেন দাদা? না মানালে আমরাই যে বদনাম। আমি তো কারোর কাছে বদনাম শুনতে রাজি নই। এখন আপনাদের আর কারোর কিছু বলার থাকলো না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।